কয় কি বাবা 6 মাস আমরা সবাই মিলে তোমার রবকে রব বলবো, তোমার আল্লাহকে আল্লাহ বলবো, তোমার ধর্ম মেনে চলবো, আমরা নামাজ কালাম পড়বো, আর এই 6 মাস তুমি রাজা থাকবা। এই আরবের যত সুন্দরী মেয়ে যে কয়টা লাগে তুমি বিয়ে করতে চাবা, তোমার সাথে গুছাই দেবো। আর বাকি 6 মাস আমি রাজা থাকবো, তুমি সহ তোমার দলবল সহ এই 360 খুদার পূজা করবা, পূজা পাঠ করবা, মূর্তি পূজা করবা। আমরা এইভাবে একটা মিলমিশ করে চললি কেমন হয়? হুজুর বললেন, চাচা আমি এতদিন যা বলছি তাও নিজে বলি নাই, আল্লাহ শিখাই না দিলে এখনো তুমি যে প্রস্তাব রেখেছো এই ব্যাপারে আমরা চুক্তি করব কি করব না এটা উপরের থেকে আসতে হবে, তাই সে আমি বলতে পারবো না। অপেক্ষা করি দেখি উপর থেকে কি আসে। মজলিস ভাঙতে না ভাঙতে ওই মজলিসে সূরা কাফিরুন নাজিল হয়ে গেছে। আমার প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমার তালার বন্ধু বান্ধবরা, খুব লক্ষ্য করে শোনার জন্য অনুরোধ করছি। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার ফিনিশিং সূরা কাফিরুন। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করলেন কি? কুল, হে নবী বলে দেন। কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে। কয়শো? 332 কুল। কুল বোঝেন তো? এ দেশি কুল, নারকেলি কুল, আপেল কুল? কুল মানে বলো, কুল মানে বলো। কুল, নবী বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। এতদিন মামা কয়ে ডাকছেন, চাচা কয়ে ডাকছেন, দাদা কয়ে ডাকছেন, চাচতো ভাই কয়ে ডাকছেন, চাচা বলে ডেকেছেন। এখন থেকে আর ওই ডাক হবে না। আপনি এখন বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, হে কাফেরের বাচ্চা, হে মূর্তি পূজারীর বাচ্চা, হে কাফেরের আওলাদ, ভালো করে জেনে নে, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পূজা করিস আমি তার পূজা করিব। জোরে বলেন, করিব, করিব। আর তোরা যে প্রতিশ্রুতি দিচ্ছিস 6 মাস আমার আল্লাহর ইবাদত করবি, আমার আল্লাহ জানাই দিছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করবি না। এটা জাস্ট মিথ্যে কথা, ব্ল্যাঙ্ক ফায়ার মারছিস। আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করবি না। ওয়ালা না আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 4 আয়াতের ভিতরে ঘুরাইয়া আল্লাহ তাআলা একই কথা বলে দিয়েছেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করি না, করিবো না। আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করবা না। কাজে কাজে এই চুক্তি হবে না। আজকে থেকে সিদ্ধান্ত, আমার দিক, আজকে থেকে সিদ্ধান্ত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটু বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, বিচার তোমাদের সেখানে হবে। ওয়ালিয়া দিন, আমি যে দিন নিয়ে আসছি এই দিন আমার, আমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, আমার দিনই দিন। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম আল্লাহর কাছে। জোরে বলেন, কোন ধর্ম? এপাশালারা কয় না কোন ধর্ম, পিছনালারা কয় না কোন ধর্ম। ধর্ম একমাত্র কি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্মই। ঠিক কি ঠিক না? কারণ ইসলাম হক। ইসলাম কি? যারা ওযু বানানোর দোয়া জানেন আর ওযুর সময় দোয়া পড়েন, বলেন তো কি পড়েন? আল ইসলামু হক্কুন। বলেন, আল ইসলামু ওয়াল কুফরু জুলম ওয়াল কুফরু বাতিল। ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন, ইসলাম আলো, ওয়াল কুফরু জুলমা, আর যত কুফর আছে, বেঈমান আছে, বেদিন আছে, সবগুলো অন্ধকার। ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা যেহেতু জানো, আমার ভাইরা সাক্ষী দেন, ইসলাম হক না বাতিল? ইসলাম বাতিল না হক? কুরআন বাতিল না হক? হাদিস বাতিল না হক? আল্লাহ বাতিল না হক? নবী বাতিল না হক? মুসলমান বাতিল না হক? টুপি বাতিল না হক? এরা বলেন না হক না বাতিল? দাড়ি বাতিল না হক? ফরজ বাতিল না হক? ওয়াজিব বাতিল না হক? আর বাকি সব বাতিল। বাকি সব কি? এবার আল্লাহকে লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা বলে দিয়েছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, বুদ্ধরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, খ্রিস্টানরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, তোমাদের পূজাবার তোমরা যেমন ভাবে মনে চায় সেভাবে করো। ওয়ালিয়া দিন, আমার দিন আছে, আমার দিন অল কমপ্লিট, কোনো জায়গা আমার দিন কম নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের ইসলাম সব জায়গা আছে না নাই? আমার বাড়ির কাছে হিন্দু আছে, একটা হিন্দুরে আমি ডেকে বললাম, আরে আমরা তো মুসলমান, আমাদের ইসলাম সব জায়গা আছে, আমাদের ইসলাম সব জায়গা আছে। আমি একটা একটা করে বলে দেই, তোদের এই সব জায়গা কি কি আছে? কদি তোদের ধর্মে যেমন আমাদের পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে, আছে না নাই? তোরা পায়খানায় যাওয়ার সময় কি দোয়া পড়িস?
পায়খানা যাওয়ার সময় দোয়া নাকি বদনা নিয়ে কুলবাই নিয়ে পায়খানায় ঢোকার সময় কোন পা আগে দিতে হয়? যে খুশি যে পা খুশি সেই পা আগে দিলাম। আমাকে পায়খানায় ঢোকার সময় কোন পা আগে, বেরোনোর সময় কোন পা আগে? বাথরুমে ঢুকবো বাইরে থেকে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমের ভিতরে বহুত প্রকার শয়তানি হয়, শয়তানে অনেক কুবুদ্ধি দেয়, যুবককে দিয়ে অনেক অন্যায় করায়। এই জন্য বাইরে থেকে শয়তানের হাতে থেকে পানার দোয়াটা পড়ে যায়। ভিতরে যাই আবার নিয়ম কানুন আছে না নাই? বাথরুমের ভিতরে আমার নবীর সুন্নত আছে না নাই? বাথরুমের ভিতরে সুন্নত কি? ভিতরে যাইয়া ও জায়গা তার কেউ নাই, যত কষ্টই হোক বাথরুমে আপনার যত কষা হোক তবুও তো একাই জাতি হবে, ও জায়গা তার সাথে করে নেওয়া যায় না। তো বাথরুমের ভিতরে নিরিবিলি নির্জন পরিবেশ পাইয়া লুঙ্গিটারে খুলে উপরে আড়ের সাথে বাঁধাইয়া একটা বিড়ি ধরাই দেওয়ার না বসতে হবে, এটা বাথরুমের সুন্নাত। বাথরুমে নির্দিষ্ট জায়গা খুলতেই হবে, তবে অত পরিমাণ না, যতটুকু প্রয়োজন ততটুকু খুলতে হবে। এটা আমার নবী শিক্ষা দিয়েছেন, ঠিক কি ঠিক না? বাথরুমের ভিতরে বসবা কোন পায়ের পর ভর দিয়ে, আমার নবী তাও শিক্ষা দিয়েছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসো, বাম পায়ের উপরে ভর দিয়ে বসো। বাথরুম শেষে 3টা ঢিলা ব্যবহার করো, কয়টা? 3টা। তাও কোনটা কোনভাবে তা নবী শিখাই দিয়েছে। পুরুষরা গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, কারণ গরমকালে শরীরটা ঢিলাঢালা থাকে, যাতে ময়লা নির্দিষ্ট জায়গা না মাখায় যায়। এই জন্য প্রথম বেশি ময়লাওয়ালা ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এও আমার নবী শিক্ষা দিয়েছে। এরপরে প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করা। পানি ব্যবহার করার পরে উঠার আগে পাশে একটা শুকনো কাপড় রাখা, আগের থেকে রেখে দেওয়া। ওই শুকনো কাপড়টা দিয়ে গায়ের ভিজে অংশটাকে মুছে ফেললে পরনের কাপড়টার ভিতরে পবিত্রতার একটা খুশু একটা ইতমিনানি বেশি হবে, তখন তোমার নামাজের ভিতরে একাগ্রতা ভালো হবে। কতক্ষণ ঠিক ঠিক না? এই সবগুলো শিখাই দিয়েছে। আবার বেরোইতে সময় কোন পা আগে? বেরোনোর সময় বাথরুম থেকে কোন পা? ডান পা। বেরোইয়া একটা দোয়া আছে, কি দোয়া? গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এই কথা বোঝেন, এদিক তাকান। গুফরানাকা ক্ষমা চাই ওই আল্লাহর কাছে, ক্ষমা চাই আল্লাহর কাছে। কোন আল্লাহর কাছে? আল্লাযী আযহাবা আনিল আযা। আযা মানে কষ্টদায়ক। আমার পেটের মধ্যে যে ময়লা ছিল, এইটা পেটের ভিতরে থাকলে আমার মধ্যে বড় অশান্তি ছিল, ওই মালিক আমার এই পেটের থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে। দুনিয়ার কোনো ডাক্তাররা পারে না, হাজারো ঔষধ খেয়ে বাথরুম করাইতে পারে না। প্রমাণ আছে না নাই? দৈনন্দিন পাই বাথরুম করতেছি, মালিকের রহমত। কাজেই ক্ষমা চাই সে আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমার থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে। ও আফানি, এবং আমাকে বড় আরাম দিয়েছে, এবং আমাকে বড় আরাম দিয়েছে। আমরা তো এই দোয়াগুলো পড়ি, তোরা এইসব জায়গা কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া নাই। খাবারের সময় বিসমিল্লাহ, মাঝে মাঝে লাকাল হামদু লাকাল শুকর, লবণ মুখে দিয়ে হানিয়াম মারিয়া পানি খাওয়ার পরে কয় আসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খানা শেষ হয়ে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা। পরের বাড়ি দাওয়াত খাইলে কই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আতাইমান আতামানি ওয়াসকিমান সাকানি। আমাদের দেখ কত জায়গায় ইসলাম, তোদের ধর্মের মধ্যে এই জায়গায় সব জায়গা কি আছে? কিছু নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ইসলাম একেবারে সজা, ঘুম থেকে উঠা থেকে নিয়া মৃত্যু পর্যন্ত যেখানে যা লাগবে সব কিছু আছে না নাই? কাজী আল ইসলামু হকুন, ইসলাম হক। ওই মুসলমানের দিক তাকাও, লা তালবিসুল হক্কা বিল বাতিল। হকরে বাতিলের সাথে মিশিও না। তাদেরকে বলে দিছি তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের তাদের মন্দিরে যাওয়ার দরকার নাই। তাদের মন্দিরে যাইয়া আমাদের গীতা পাঠ করার দরকার নাই। তাদের মন্দিরে যাইয়া আমাদের ও জায়গা গজল গাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক ঠিক না? এটা আমাদের মোটেই দরকার নাই। এ জায়গায় এগুলো করা মানেই হলো দুনিয়ার কোনো উদ্দেশ্যে যাইয়া তাদের সাথে একটা পিরিত তৈরি করা। কোনো দরকার আছে? কথা বলেন আছে? তাদের মন্দিরে যাওয়ার আমাদের দরকার আছে? তারা তো আমার মসজিদে আসে না। ভারতের এই যে কয়দিন আগে কি মহারাজ রামগিরি মহারাজ, এই রামগিরি মহারাজের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটূক্তি করার পরে ওই এলাকার মন্ত্রী সে ঘোষণা দিয়েছে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করবা, এক একজন করে পাছায় তুলে পিটাইয়া। আমার মসজিদের থেকে মুসলমানদেরকে পাছায় পিটাই বের করবে, আর আমি দেশে কয়টা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া গীতা পাঠ করব, তাদের ঘরে যে গজল গাইব। আমি তো বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, আমার ধর্ম আমি নিয়ে থাকবো। তারা ঠিকই তাই আছে। একজন হিন্দুর নাম আব্দুর রহমান আছে, কতক্ষণ আছে?
একজন হিন্দুর মাথায় এরকম টুপি আছে, একজন হিন্দু পাগড়ি পরে, একজন হিন্দু জুব্ব পরে, একজন হিন্দু তসবি পড়ে, একজন হিন্দু কোরআন পড়ে না, একজন হিন্দু মসজিদে আসে না, একজন হিন্দু ঈদগায় যায় না, একজন হিন্দু কুরবানির গোশত খায় না, একজন হিন্দু আমার সাথে ইস্তেমায় যায় না, একজন হিন্দু আমার সাথে চরমুনার মাঠে যায় না, একজন হিন্দু আমার সাথে হজে যায় না, একজন হিন্দু আমার সাথে উমরায় যায় না, একজন হিন্দু আমার সাথে শবে বরাতে আসে না, একজন হিন্দু আমার সাথে শবে কদরে আসে না, কোনো একটা শরীয়তের বিধান আমার সাথে করে না। আমি কেন যাব তার মন্দিরে তেল মারতে? কথা বলেন ঠিক কি ঠিক না? আমার কথা, আমি যে আয়াত পড়ে দিছি এই কথা হিন্দু মারে, আমি মুসলমান হয়ে মানি না, আমি মুসলমান হয়ে মানি না। মুসলমানের ছেলের নাম গোপাল আছে না নাই? আছে। মুসলমানের ছেলে মেয়ের নাম, মুসলমানের মেয়ের নাম সবিতা ববিতা আছে না নাই? একজন হিন্দু মেয়ের নাম আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া রাখলো না। এই যে দুর্গা পূজা, আজকে গেছে দুর্গা পূজা, কেউ কেউ এখানেও বলছে মাঠটা ভরে যেত, মাঠটা ভরে যেত, পূজার কারণে মুসলমান আসে নাই। পূজার কারণে মুসলমান দুর্গা পূজায় গেলি সেই জায়গাতে লাড্ডু খালি, লাড্ডু 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 খায় না, নাড়ু লাড়ু লাড্ডু লাড্ডু খায় নাকি? বানাইছে কে? মুসলমান মেয়েরা। হিন্দু বাড়ির নাড়ু মুসলমান মেয়েরা বানাইছে। সকালবেলা জল খাসি কাটছে, জল খাসি চেনেন? কাসিম, কাসিম জল খাসি হলো কচ্ছপ। সকালবেলা জল খাসি করছে, হাদ্দে শুকরের মাংস কাটছে, সেই হাদ্দে নাড়ু বানাইছে, সেই সব কিছু নাড়ুর মধ্যে রয়ে গেছে। তুমি মুসলমানের বাচ্চা সেই বাড়ি গেছো লাড্ডু খাইতে, নাড়ু খাইতে, আর তোমারে তারিখ তিনটে খাওয়াই দিয়েছে, তুমি খুশিতে তার প্রশংসা। বৌদির মতো লোক হয় না। সুশোকতাকার এত লোভ কে? হিন্দু বাড়ি এই নাড়ু না খাইতে না যাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটি দিয়ে কুলুক বানাই তুইছে, ওর তিনটে খাইয়া গিলাস পানি খাইও। আর না কইয়ে পারলাম না, কষ্ট পাচ্ছেন নাকি? এই জাতীয় মুসলমান আছে না নাই? ওখানে যায় না খাইতে, যায় কি যায় না? কথা বলেন। ও জায়গা কি দরকার আছে আমার যাওয়ার? কোনো দরকার আছে? সে যেহেতু আমার এখানে আসবে না, আমিও তার ওখানে যাব না। লাকুম দীনুকুম বলিয়ে দিয়েছি, তারা আমার এই আয়াতের পর আমল করে, আমি মুসলমান হয়ে মানতে পারি না। আরে আমার মতো দাড়ি তারা রাখে না, তারা দাড়ি রাখে, দাড়ি রাখে হিন্দুরা মোষও রাখে। কথা কন, দাড়ি দিয়ে মোষ দিয়ে এমন গিরা গেছে, চা খাওয়ার হুটোটাও নাই। আছে না নাই? আমার দাড়ি কেমন হবে এদিক তাকান। বুখারী শরীফের ভিতরে প্রচুর হাদিস আসছে, কসসুস শারে বা ওয়াফুল্লুহা। এ মাসালা বুঝে নেন, কসসুস শারে বা ওয়াফুল্লুহা, মোছরে ছোট করো, দাড়িরে বড় করো, মোছরে ছোট করো, দাড়িরে ছেড়ে দাও, কাটবাই না। চার মাযহাবের চাইরে ইমাম, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, চাইরে ইমাম একমত, এক মুটের আগে যদি কোনো কেউ মুসলমান দাড়ি কাইটা সাইটা খাটো করে, তাহলে ওই দাড়ি দাড়ি না। যদি মসজিদের ইমাম সাহেব এক মুঠ হওয়ার আগে দাড়িরে খাটো করে রাখে, ফিস ফিসে বগল সাইজের দাড়ি রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কথা কয় না? আরো জোরে। চাইরে ইমামের ব্যাপারে একমত, এক মুঠের আগে দাড়ি কাটলে, দাড়ি সাইটে ফেললে ওই দাড়ি দাড়ি না। আর যদি এক মুঠ দাড়ি হওয়ার আগে কেউ দাড়ি খাটো করে বলে এটাও দাড়ি, তাহলে ওই লোকটা ইমান নষ্ট হয়ে গেছে। যা সুন্নত না তাকে সে সুন্নত বলার কারণে, ভালো করে মনে রাখবেন, উসুলে ফেকা তারেকে সুন্নত ফাসেক, মুনকারে সুন্নত কাফের। সুন্নত ছেড়ে দিয়েছেন, আমল করেন নাই, কাফের হবেন না। আরে বোঝে নাই? সুন্নত আমল করে না, দাড়ি চাইছে বেড়াচ্ছেন, ভয় আছে অন্তরে, আল্লাহ আমি এত বড় অন্যায় করতেছি, দাড়ি চাষলে রসুলের কাছে সুপারিশ পাবো না, এই বলে অন্তরে ভয় আছে, কিন্তু কারণবশত দাড়ি চাষতেছেন, আপনি কাফের হবেন না। কিন্তু যদি বলেন কে বলছে দাড়ি রাখা সুন্নাত, আরে দাড়ি অত বড় রাখতে হবে কে বলছে? 40 হাত দূর থেকে দাড়ি দাড়ি মনে হলেই তার নাম দাড়ি। এই কথা বলার সাথে সাথে যা সুন্নত না তারে তুমি সুন্নত বলার কারণে তুমি সুন্নতকে অস্বীকারী হইয়া তুমি কাফের হয়ে গেছো। তুমি মুসলমান নাই, তুমি কাফের হয়ে গেছো। আল্লাহু আকবার। তা আমি মুসলমান, আমার দাড়ি হবে লম্বা, মোজ হবে ছোট। হিন্দুদের দাড়ি আর মোজ দেশ মুখে ঘিরে ফেলাইছে সাধুরা, আমার দাড়ি আর তাদের দাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই? আমার সব কাজের ভিতরে তাদের থেকে পার্থক্য করে চলতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার মা বোনরা কত যে দুর্গা পূজায় দেখছি, কত সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায় তারা যায়, সেখানে যাইয়া কেনাকাটা করে, সে জায়গা থেকে মূর্তিও কিনে নিয়ে আসে। কেন কেনে জানেন? এদিক থাকেন। মূর্তি কেনে কেন জানেন? মূর্তি ওইতে যে কোনো প্রাণীর মাটি দিয়ে বানানো হোক আর প্লাস্টিক দিয়ে বানানো হোক, মাছ হোক, মোরগ হোক, ব্যাঙ হোক, যা বানাক কোনো প্রাণীর রূপে, ওইটাই মূর্তি। ওইটাই কি
মূর্তি। এবার উনি মূর্তি পূজা ওই জায়গা মন্দিরে যাইয়ে করে নাই, ঘরে বসে মূর্তি পূজা করবে বিদায় সূরা কাফিরুনও পড়ছে সেই কায়দায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি পড়ছে? লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানে নাই। তর্জমা কি হয়েছে জানেন? হে হিন্দু ভাইরা, এতদিন পূজা তোমরা করেছো, আগামী থেকে অবশ্যই আমিও মূর্তি পূজা করব। এই যে দুর্গা পূজা থেকে মূর্তি কিনে নিয়ে গেলাম, ঘরের মধ্যে বাসায় নেওয়ার পরে পোলাপান এনেছে, আব্বা মুরব্বী নামাজি মানুষ কয়, ইরি এত সুন্দর, এগুলো শোকেসের মধ্যে সাজাও। কাছের গিলাস শোকেসের মধ্যে সাজাইছে, বাপে সেই বরাবর যায় নামাজ বিছাইয়া সে মূর্তিরে সামনে করে নিয়ে লা আ'বুদু মা তা'বুদুন কই এই মূর্তির সামনে সেবাটা দেয়া সারা সিজদা। ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। লা আ'বুদু মা তা'বুদুন, বলেন লা আ'বুদু মা তা'বুদুন, আমরা তাদের ইবাদত করি না, কোনোদিন করিবও না। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। তবে মনে রাখবেন, এটা মুসলিম যদিও স্টেট হিসেবে শাসন ব্যবস্থা কুরআনী আইন এদেশে বাস্তবায়ন চলছে না, তবে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমার দেশের হিন্দু ভাইরা তারা আমাদের দেশে সংখ্যালঘু, আমাদের নিরাপত্তা নিয়ে আছে, আমাদের আশ্রয় আছে, তারা আমাদের ভালোবাসা নিয়ে থাকে, তাদের সাথে আমাদের লেনদেন চলবে, তাতে সমস্যা নাই। কিন্তু তাদের দেওয়া খাদ্য, বিশেষ করে প্রাণী যেগুলো জবাই করে খেতে হয়, এগুলো তারা রান্না করে দিলে এগুলো আমরা খেতে পারবো না। তাদের ধর্মীয় উৎসবে যেতে পারবো না, তাদের ধর্মীয় কাজে সাহায্য করতে পারবো না। হ্যাঁ, সরকার করবে, তবে তাদের মূর্তি ভাঙ্গা হারাম, তাদের মন্দির ভাঙ্গা হারাম, তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলা জায়েজ নাই। আমরা কখনো বলি না, বলবো না, বলতামও না, যতদিন পর্যন্ত তারা তাদের অবস্থানে ঠিক ছিল। এখন আমাদের বাংলাদেশে থাইকা এদিক তাকান, মেহমানে বাড়িওয়ালারে বাড়ির থেকে তাড়াই দেওয়ার কায়দা, কথা কন না কেন? মেহমানে বাড়িওয়ালারে বাড়িতে তাড়াই দেওয়ার কায়দা। 18 কোটি মানুষের ভিতরে 16 কোটি মুসলমান, 2 কোটি অন্যান্য সব জাতি, তারা মিলে গিয়ে যেভাবে পাইতারা দেয়, মুসলমানদেরকে কেমন যেন বাংলাদেশে থাকতেই দেবে না। আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার কোরআন নিয়ে সমালোচনা করে। আরে আমার নবীর চরিত্রের তুলনায় চরিত্রওয়ালা মানুষ দুনিয়ায় এসেছে? কথা বলেন, আসবে? আর সেই নবীর চরিত্র কয় নবী, আস্তাগফিরুল্লাহ, বলতেও ভয় লাগে, কয় নবী সন্ত্রাস ছিল। বলেন না নাউজুবিল্লাহ। যেই নবীকে মক্কা থেকে মদিনায় তাড়াই দিছে, সেই নবী আবার সদল বলে মক্কায় এসে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। যেদিন মক্কায় ঢুকছে সেই দিন ইচ্ছা করলে মক্কার সমস্ত কাফেরদেরকে কচু কাটা করে দিতে পারতেন, ঠিক কি ঠিক না? নবী এসে কয়, যারা হাতিয়ার ছেড়ে দিয়ে সারেন্ডার করবে তারা ক্ষমাপ্রাপ্ত, যারা নিজের ঘরের মধ্যে বসে থাকবে তাদেরকে মাফ করে দেওয়া হলো। এবং বড় বড় কয় লিডারের নাম ধরে কয়, এই নেতাদের ঘরে যারা যাবে তাদেরকেও মাফ করে দেওয়া হলো। কাবার চত্বরে এসে যারা হাতিয়ার ছেড়ে দিয়ে বসে থাকবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আমার নবী। আর সেই নবীর কয় সন্ত্রাস, এদের কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া যায়? ঠিক কি ঠিক না? সংক্ষিপ্ত কথা, আজকে এখান থেকে প্রতিজ্ঞা করব, জীবনে কোনোদিন হিন্দুদের মেলায় যাব, আরো জোরে পূজায় যাব, তাদের বাড়ি আমন্ত্রণ খাবো, তাদের দাওয়াত খাবো, কোনো জায়গায় যাব না, তাদের কোনো জায়গায় যাব না। আরে এদিক তাকান, আমি মাগুরা জেলার একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর, একটা বড় বাজার। ওই জায়গা আমাদের গোপালগঞ্জে একটা বড় হিন্দুদের আড্ডা হয়, সে জায়গার নাম হলো উলাকান্দি। নাম শুনছেন নাকি জানি না। গত 2 বছর আগে নরেন্দ্র মোদী আসছিল না বাংলাদেশে, ও জুমো পড়ছে উলাকান্দি যাইয়ে, মানে শুক্রবার ওই জায়গা গেছে। এই উলাকান্দি আপনাদের এই সাতক্ষীরের হিন্দুরাও খুব যায়, আমাদের সাথে দেখা হয়। তো উলাকান্দি যায় হিন্দুরা 3 দিনের জন্য, ওদের ইজতেমা ওখানে। শত্রুজাতপুর এলাকাটাও প্রচুর হিন্দুর এলাকা, বড় মন্দির আছে, বটতলা বিশাল। তো ওই 3 দিনের প্রথম দিন শত্রুজাতপুর বাজারে আমার মাহফিল। আমি বিষয় আলোচনা করতে যাইয়া আংশিক এই বিষয়টা এসে গেছে, হে মুসলমানরা, তোমরা হিন্দুদের দাওয়াতে যেও না। তোমরা মনে করো তোমরা গেলি তোমাদেরকে নাস্তা খাওয়ায়, লাড়ু খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, তোমরা মনে করো তারা খুশি। নো, তোমাদেরকে খাওয়ায় এজন্য যে তোমরা খাইয়ে দেয় যাতে ভদ্রতার সাথে চলে যাও, তাদের মেয়েদের গায়ে হাত না দাও, তাদের উপরে অত্যাচার না করো, এই জন্যই তোমাদের কিছু খাওয়ায় দেয়, বিদায় দেয়। তাতে তোমরা মনে করো না যে তোমরা গেলি তারা খুশি হয়, তোমরা গেলি খুশি হয়, এ তোমরা মনে করো না। এই জাতীয় কথা কিছু বলে আমি স্টেজ থেকে নামছি। 70-75 বছর বুড়ো একজন আইসা মুখের মধ্যে আঙ্গুল ঢুকোই দিয়ে উড়ু 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 দিয়ে আমার পার সিজদায় পড়ে গেছে। বাবা তুমি ভগবান।
ভগবান তোমারে দেবতা বানাই দিক, আমার দোয়া হতেছে আমারে দেবতা বানানোর দোয়া। কারণ উনি জানে যে ওনার ধর্মে হিসেবে দেবতা বহুত বড়। পাকিস্তানের প্রেসিডেন্ট তৎকালীন আইয়ুব খান ফিল্ড মার্শাল বাংলাদেশে বড় একটা মিটিংয়ে আসছে। তো আইয়ুব খানের বক্তা এক বুড়ি মহিলা, সে ওই মিটিংয়ে আইয়ুব খানের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। আমি আইয়ুব খানটা একটু দেখবো, তার সাথে একটু কথা কব। এই পুজো বুড়ি ওইভাবে গেছে বিদায় পুলিশরা আর্মিরা সব মানুষ সরাইয়া বুড়িরা আইয়ুব খানের কাছে নিয়ে গেছে। এবার আইয়ুব খান তো বিশাল জোয়ান পাঞ্জাব, আর বুড়িতে একটু হয়ে গেছে। বুড়ি আইয়ুব খানটা করছে, বাবা মাথাটা একটু নিচে করো, একটু দোয়া করবো। তা আইয়ুব খান মাথা নিচে করছে, বুড়ি মাথা হাত দিয়ে দোয়া করে, আল্লাহ যেন তোমারে বড় দারোগা বানায় দেয়। কোথায় প্রেসিডেন্ট আইয়ুব খান ফিল্ড মার্শাল, আর তারে দাওয়াত দিচ্ছে, দোয়া হতেছে বড় দারোগা। তার মানে বুড়ির অভিজ্ঞতা পৃথিবীর ভিতরে বড় দারোগাই সবচেয়ে বড় কিছু। হিন্দু ভদ্রলোক, সে আমার দেবতা বানানোর দোয়া হতেছে, মুহির মধ্যে আঙ্গুল দিয়ে উড়ু 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 দিয়ে করছে, বাবা ভগবান তোমার দেবতা বানাই দিক, তুমি বহুদিন বেঁচে থাকো, এরকম সত্য কথা বলবা। আমরা সত্যই কোনো মুসলমানদেরকে আমাদের পূজা পাঠে কামনা করি না, তাদেরকে চাই না, তাদের দেখতে চাই না। তোমাদের ঈদগায় আমরা যাই না, তোমাদের ইজতেমা মাহফিলে আমরা যাই না, তোমরা কেন আমাদের এখানে আসবা? তোমাদের শবে বরাত শবে কদরে যাই না, তোমরা কেন আমাদের পূজায় আসবা? তোমরা আসলে আমরা খাওয়াই শুধু এজন্য যাতে তোমরা আমাদের ধর্মের উপরে কোনো অত্যাচার না করো। তুমি আজকে বাবা সত্য কথা বলেছো, তোমার মুসলমানদেরকে একটা সত্য কথা তুমি বলে দিয়েছো, এজন্য ভগবানের কাছে দোয়া করি আর ভগবান যেন তোমার দেবতা বানায় দেয়। ও মুসলমান, জীবনে তাদের আনতে, এই দুই যুবক খুব বন্ধু, একজন মুসলমান একজন হিন্দু। এই হিন্দু জনের সাথে মুসলমান যাইয়া দুর্গা পূজায় যাইয়া সবকিছু উপভোগ করিয়া নাড়ু মাড়ু খেয়ে আসছে। কিছুদিন পরে কুরবানির সময় যখন আসছে, ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, ওই বাড়ির থেকে গোশও খাইছে, খুব তেলালা গোশ। তেলালা গোশ কিসির গোশ? মিস্টার শুয়োরের গোশ। খেয়ে দে কয়, দোস্ত তোর বাড়ি আমি খেয়ে গেলাম, কিন্তু কি খাওয়ালি তা আমি খোটা বাছা করলাম না, এবার কুরবানিতে কিন্তু তোর আমার বাড়ি দাওয়াত। আচ্ছা ঠিক আছে যাও। কুরবানির সময় এই দাওয়াতে এখন দিয়ে রাখছে। কুরবানির 10 থেকে 12 দিন আগে ওই হিন্দু যুবক কয়, দোস্ত কপাল খারাপ, এবার ভাবছিলাম যে তোদের বাড়ি গোমাংস খাবোই, তা রুজিতি নাই, ভগবান লেখে নাই রুজিতি। কেন? কয় যে আব্বা ভিসা করে নিয়ে আসছে, বড় দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া, এখনই চলে যেতে হবে আমাকে, বুঝো? তুই কয়দিন পরে ভিসা কর, তুই এখন ভিসা করলি কেন? এই ভিসা নিয়ে উনি গেছে, কয় তাড়াতাড়ি চলে আসিস। কয় না, আমার 1 মাস দেরি হবে। তার মানে তোকে বাড়ির কাছে গরুর গন্ধ থাকতে আর আমি আসতেছি না, কথা কন না কে? তারা এই কৌশল করে এড়ায় যায়। তুই মুসলমান কেন বুঝিস না? তাদের মতো প্যান্ট পরো, তাদের মতো দাড়ি কাটো, তাদের মতো বেনামাজি, তাদের মতো মদ খাও, তাদের মতো গাঁজা খাও, তাদের মতো ইয়াবা খাও, তাদের মতো হারাম খাও, তাদের মতো হালাল খাও না। তাদের কি বলা হয়, তারা যেমন হালাল খায় না তুমিও হালাল খাও না, তারাও বেপর্দা করে তুমিও বেপর্দা করো, সেও মন্দিরে যায় তুমিও মন্দিরে যাও। হিন্দুর মেয়ে কপালে টিপ নেয়, মুসলমানের মেয়ে কপালে টিপ নেয়। হিন্দুর মেয়ে ঠোঁটে আলতা নেয়, মুসলমানের মেয়ে ঠোঁটে আলতা নেয়। হিন্দুর মেয়ের বোরকা নাই, মুসলমানের মেয়ের বোরকা নাই। আবার তুমি মুসলমান দাবি করো, তুমি যে আয়াত পড়েছো সে আয়াতের পর তারা আমল করে, তোমার আয়াতের পর তুমি আমল করো না। নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দাড়ি কাটায় মিল আছে হিন্দুর সাথে, হিন্দুর সাথে হাসর হবে। নাসারের সাথে মিল আছে, নাসারের সাথে হাসর হবে। বেপরদায় তাদের সাথে মিল আছে, তাদের সাথে তোর হাসর হবে। এ মহিলা, বেপরদায় তাদের সাথে মিল আছে, তাদের সাথে হাসর হবে। কপালে টিপ লাগাইছিস, নমরুদের বেশ্যাদের প্রতীক। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য কিচ্ছা শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। বিশাল চড়ক বানাইয়া মাথায় বাঁধছে, চড়ক ঘুরতে যায়, তা ঘোরে না। কেন ঘোরে না তা তো নমরুদ জানে না, এটা তো মিস্টার ইবলিস জানে। ও জানে যে চড়ক এরকম টাইট হয়ে গেল কে। ওই নমরুদের কানে কানে এসে কয়, মহারাজ তুমি কেন, তোমার 14 গোষ্ঠী মিলে টানলি ওই চড়ক ঘুরবে না। কার কেন? ওই চড়কের গোড়ায় বিশাল 2 মস্তান ধরে রাখছে। মস্তানকে নাম কি কয়? জিব্রাইল আর মিকাইল। কয় তাহলে তাকে খেদানো যায় কিভাবে, তাড়ানো যায় কিভাবে? কয় যে এই কোনো তদবিরই কাজ হবে না, কোনো তাবিজ কবজে কাজ হবে না। ওই মস্তানকে তাড়ানোর ব্যবস্থা হলো, ওই জায়গা তোমার উম্মতের মধ্যে থেকে 40 জন যুবতী আর 40 জন যুবক, এদেরকে উলঙ্গ করে জেনায় ব্যভিচারে লাগাই দাও। ওই ব্যভিচার যেখানে হয় ও জায়গা ফেরেশতা থাকে না। জিব্রাইল আর মিকাইল বিশাল লাজুক, ওই দিকে লজ্জায় সরে চলে যাবে। এই পদ্ধতি ছাড়া কাম হবে না। কয় নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না।
40 জন যুবতী আর 40 জন যুবকরে দিয়ে ল্যাংটা করে সেখানে অন্যায়তে লাগাই দিয়েছে। এরপরে জিব্রাইল মিকাইলকে আল্লাহ আর থাকতে পারলাম না, শয়তান যা যা শুরু করে দিয়েছে, আর তো টিকতে পারলাম না। আল্লাহ কাছে চলে আসো, যাক চড়ক আগুনের ভিতরে, বাঁচানোর দায়িত্ব আমার। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহর। চড়করে টান দিয়েছে, আলগা চড়ক ঘুরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেছে, কিন্তু পড়ে নাই তো আল্লাহর কুদরত পড়ে নাই। এখন যেই 40 জনে এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে আকাম করছে, সেই 40টে মাইয়া, অবিবাহিত মাইয়া, তাকে কি কোনো রুচিশীল বুদ্ধিজীবী বিয়ে করবে? কারণ ওরা তো ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন ব্যবসা হয়ে গেছে। আর ওকে কেউ বিয়ে করবে না, ওদের ভবিষ্যৎ কি হবে? মহারাজ নমরুদ বললেন, তোদের জন্য আমি স্থায়ীভাবে ভাতার ব্যবস্থা করে যাব, একটা কার্ড দিয়ে যাব, এই কার্ড একটা টোকেন দিয়ে যাব, এই টোকেন নিয়ে সবাইকে তো আমি দেই, তার ভিতরে তোরাই টোকেনগুলো কপালে, স্বর্ণের টোকেন, এইটা কপালে লাগায় আসবি, সবাই বুঝবে যে সেই 40 জন ব্যবসায়ী যে এই যে তোকে আগ লাইনে খাবার দাবার দিয়ে তোদেরকে বাড়ি পাঠায় দেবো ভাতা টাতা দিয়ে। সেই 40 জনের কপালে টিপ, এই সেই থেকে টিপের প্রথা চালু হয়েছে, সেই থেকে টিপের প্রথা চালু হয়েছে। যাদের জন্মের ভিতরে, যাদের বৈবাহিক জীবনে, যাদের দাম্পত্যের ভিতরে সতীত্বের সন্দেহ আছে, তারাই কপালে টিপ লাগায়। যাদের সতীত্বের সন্দেহ আছে, তারাই কপালে টিপ লাগায়। আর মুসলমানও সেই টিপের অনুসরণ করে টিপ লাগায়। নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন, যেই মহিলা কপালে টিপ লাগাবি, নমরুদের ওই 40 জন বেশ্যাদের সাথে তারাও জাহান্নামে যাবে। মুসলমানের মাইয়া অমুসলমানের মায়ের কপালে টিপ, মুসলমানের মায়ের কপালে টিপ। তাই লাকুম দিনুকুম পড়ে কি লাভ হলো? আজকে থেকে লাকুম দিনুকুমের উপর পাক্কা আমল করব। আমি টুপি পরবো, নামাজ পড়বো, দাড়ি রাখবো, সুন্নতি পোশাক পরবো, হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাব না, তাদের কোনো ওই জাতীয় হ্যাঁ এদিক থাকেন। হিন্দুরা ভিক্ষুক হয়ে আসলে, ফকির মিসকিন ভিক্ষুক আসলে মুসলমানদের চাইতে তাদেরকে দরকার হয় বেশি দেবেন। আমার কাছে, আমার বাড়ি আসে 2টা মহিলা ভিক্ষুক আসে, ফকির হিন্দু মহিলা, এই 2টা আসে আমার এলাকার, আমি চিনি। মুসলমান মেয়েদের যদি আমি 20 টাকা দেই, ওদেরকে দিই আমি 30 টাকা। তারা বুঝুক যে মুসলমান, এরা দুর্নীতিবাজ না, এরা তরফদার না, এরা পার্সিয়ালিটি করে না, এরা একসাথে নিজেদেরকে প্রাধান্য দেয় না, এরা গরিব মিসকিন সকলকে একরকম নজরে দেখে। ইসলাম শান্তির ধর্ম, এইটা বোঝানোর জন্য তাদেরকে দরকার হয় বেশি দেন। কিন্তু ধর্মীয় বিষয় যখন আসবে, তখন তাদেরকে আমরা সাহায্য করতে পারবো না। আল্লাহ কয়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো কোনো গুনার কাজে সহযোগিতা করবা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট পেয়েছেন? আর একটা আয়াত আমি পড়েছি, সূরা কাফিরুনের তরজমা বলবো বলে সব দিক খেয়াল রাখবেন। এই যে ইদানিং দেখলাম ফেসবুকে, মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গাইছে। কত বড় ধর্মগুরু, ধর্মের জ্বালায় জ্বলি পুড়ি মরি যাচ্ছে। এরপরে যাইয়া মন্দিরে যাইয়া উনি এভাবে করজোড় হাত করে গীতা পাঠ করিয়া হিন্দুদের কাছে ভোট কালেকশন করা, এই সমস্ত 2 নম্বরই বাদ দিতে হবে। আল্লাহর ধর্ম, আল্লাহর দিন অত ঠেকা না, কথা বল না কেন? আল্লাহর দিনকে এত ঠেকা? আল্লাহর দিন এত ঠেকা? আল্লাহর দিন ঠেকা নয়, দিনকে দিনের জায়গায় রাখেন, দিনকে দিনের জায়গায় রাখেন, তাহলেই বিজয় নিশ্চিত। ইনশাআল্লাহ বিজয়ের দিন এসে গেছে। সবচাইতে বড় কার্যক্রম, কার্যকরী ব্যবস্থা হবে এখন, সিদ্ধান্ত হবে সমস্ত কওমি উলামায়ে কেরাম এবং ইসলামী দল যত আছে, ইসলামী দল যা আছে, সমস্ত নিজেদের ভুল ভ্রান্তিকে ধুয়ে মুছে সাফ করে আমরা সবাই এক পতাকা তলে আসবো, এক হয়ে নির্বাচনে আসবো। 3 মৌলবী 13 দলে কোনোদিনও সংসদে যাওয়া সম্ভব না, সমস্ত মৌলবী এক হতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? সব উলামায়ে কেরাম যদি এক হয়ে আসে, আপনারা ভোট দিতে রাজি আছেন না? ভোট দিতে রাজি আছেন না? আমি আখেরি দাওয়াত দিয়ে দোয়া করে দেবো দোস্ত। সেটা হলো, আমরা এমনি জানি, আমাদের গোপালগঞ্জে বাংলায় বলে, কোন চাষি বা কম সালুন খাওয়া জম। বোঝেন নাই কি কইছি? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, এটা বোঝেন তো? সব চাষিরে দেখছি, সব চাষিরে দেখছি, কিন্তু কোরআনের শাসন দেখি নাই। দেখছেন নাকি? কোরআনের শাসন দেখি নাই। তাহলে সব চাষিরে দেখছি, কোরআনের শাসন দেখি নাই। একটা বার অনলি সবাইরে দাওয়াত দেব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইরে দাওয়াত দেব, আসেন একটা বার আমরা কোরআনের শাসন দেখি। যদি ভালো না লাগে আবার ছাড়িয়ে বেরিয়ে দিয়ে নৌকোয় উঠবো, অথবা ধানের শীষ তৈরি করবো। সিমেন্ট আচ্ছা, তা কি কইছি?
গজল আমি জীবনেও জানি না, বুখারী শরীফে কোনো জায়গা গজল নাই, বলে বুখারী শরীফ পড়ে তো গজল পাইনি বলে গাই না। গজল যারা পারে তাকে ডেকে নিয়ে গজল শুনেন। কি বলতে চাইছি, কোরআনী শাসনে শান্তি আসতে পারে, সন্দেহ আছে? আসতেই পারে, কথা বলেন, একটু বলেন। কোরআনী শাসনে শান্তি আসতেই বলতে হবে, আসতে ই পারে। প্রমাণ শুনতে চান? পুরনো কিস্সা বাদ দিছি, কোনো পুরনো কিস্সা বলা লাগবে না, সব চোখের সামনে। পয়সা থাকলে ভিসা করে যান, আফগানিস্তান দেখে আসেন। মাত্র 22 সালে স্বাধীন হয়েছে, 20 বছর রাশিয়ার সাথে লড়াই করেছে, 20 বছর আমেরিকার নেটো বাহিনীর সাথে যুদ্ধ করেছে। মৌলভীকে হাতে কোনো অস্ত্র নাই, শুধুমাত্র ক্লাসিনকভ রাইফেল। তাই দিয়ে অত্যাধুনিক অস্ত্রওয়ালাদেরকে পরনের কাপড় খুলে ল্যাংটা করে ছাড়িয়ে দিয়েছে, বলেন ঠিক ঠিক না? এরপরে মৌলভীরা শাসন হাতে নিয়ে সংসদ ভবন তাদের গাছতলা, চেয়ার মিয়ার কিছু নাই, দুগলোর পর বইছে একটু নাস্তা পানি খাইয়া সিদ্ধান্তটা নিয়ে ফেলাইছে। বিশাল বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলাই দেয়। তাদের চেয়ার টেবিল লাগে না, মন্ত্রণালয় লাগে না। তাতে কি কয়, এই মৌলভীরা দেশ চালাবে, উন্ডা ইংরেজি জানে না, উন্ডা ডিসি হবে, এসপি হবে, কি হবে, এইভাবে বেশকি মারার কোনো প্রয়োজন নাই দোস্ত। ওই মৌলভীরা এমন গাড়ি বানাইছে যেই গাড়ি জাপানালাও বানাইতে পারে নাই। ওই মৌলভীরা অস্ত্র বানানো শুরু করছে যেই অস্ত্র দিকে বিদেশে লাখেবে যাচ্ছে। মাত্র 2 বছরের ভিতরে ওই মৌলভীকে টাকার দাম পৃথিবীতে রোল নাম্বার 3, আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি হয়ে গেছে। সেই সময় যেই জমি, এখনো সেই জমি, সেই আমলে যেই জমিতে যেই আনারের গাছ, ডালিমির গাছ লাগানো ছিল, এখনো সেই গাছই লাগানো আছে, গাছ পাল্টাই নেই। সেই আমলে আজ থেকে 2 বছর আগে মাত্র সেই গাছের ডালিম হইতে এই সাইজ যে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 4টে আনার লাগতো 1 কেজিতে। এখন গাছ সেইটাই রয়েছে, অথচ আল্লাহ তাআলা ডালিম বানাই দিয়েছে কেমন, এখন 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি হয়। বরকত কে দেয়? কোরআনী শাসনের ভিতরে এই বরকত। ইরির খাতে ওষুধ দেওয়া লাগবে না, কীটনাশক দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, বৃষ্টি বেশি হয়ে যাবে না, বৃষ্টি কম হবে না, জলোচ্ছ্বাস হবে না, টর্নেড হবে না, নার্গিস হবে না, আইলা হবে না, বুলবুল হবে না, আমপান হবে না, করোনা আসবে না, মহামারী আসবে না, কাফের মুশরিকের চোখ উঠাই তাকাইতে পারবে না। মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হইয়া শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে কোরআনকে হাতে করে, ঠিক কি ঠিক না? এই জিনিসটা আমরা একটা বার সকলের কাছে অনুরোধ করি, সকলের কাছে অনুরোধ করি। আমি কোনো দলের নামে ভোট চাইছি? এই কাজটা যদি বিএনপি আলাদা করে তাহলে আমরা সবাই বিএনপির দলে। এই কাজটা যদি কোরআনী শাসন ব্যবস্থা আমলিগ আলা করে আমরা সবাই মিলে আমলিগির দলে। জাতীয় পার্টি যদি করে জাতীয় পার্টির দলে। আর বাকি হুজুরকে দল কইলাম না, আপনাকে 3 দলেরই নাম কইলাম। লাগবে আমাদের কোরআনী শাসন, কথা বলেন ঠিক ঠিক না? এই কোরআনী শাসন যে আনবেন তার জন্য আমরা উলামায়ে কেরাম মাঠের থেকে ভোট বস্তা ভরি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে এটা নসিব করুক, বলে না আমিন? একটু বলে না আমিন? নারী পুরুষের বিষয়ে কয়েক যে ফরজ, দায়মি ফরজ আর কায়েমি ফরজ, বাকি রাখছি কোনটা? দায়মি ফরজ আর কায়েমি ফরজ। মহিলাদের দায়মি ফরজ 2টা, একটা হলো ইমানের সাথে থাকা আর একটা হলো পর্দার সাথে থাকা। পুরুষের দায়মি ফরজ 2টা, একটা হলো ইমানের সাথে থাকা আর একটা সতর ডেকে রাখা। গেল, আর কি এনের কি আছে? বাকি শরীয়তের কত মশালা বলছে, এই মশালাগুলোর পর আমল। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে কালেমাটাকে শুদ্ধ করে পড়ার পরে 1 নম্বরে নামাজ। 2 নম্বরে ইমানকে হেফাজত করা। এই ইমানকে হেফাজত করা মানে শিরিক মুক্ত, শিরিকি কার্যকলাপ থেকে আমি বিরত থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের অধিক যথেষ্ট বড় বড় মাদ্রাসা, সেই হিসেবে আপনাদের এপাশে বড় মাদ্রাসা কম। আমাদের গোপালগঞ্জ তো গোপাল লিগেই গোপালগঞ্জ, তার নাম আগে তো খুব গর্বের সাথে কইতাম, ইদানিং তো করতে একটু